শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। আজ একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের দীঘার যে রুম নিয়েছি সেটা। তো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক সুন্দরভাবে গোছানো। লাইটটা ছিল না তখন, ওই কারণে ভালোভাবে একটু দেখা যাচ্ছে না। তো যাই হোক, সবাই এখন আমরা রুমে ঢুকে পড়েছি আর ড্রেসগুলো চেঞ্জ করে নিয়েছি। এক্ষুনি স্নান করব, তার আগে আমাদেরকে ক্যান্টিনে খেতে ডাকলো। তো ভাবলাম চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। হাত মুখ ধুয়ে চলে এসেছি, আগে খাওয়া দাওয়া করব, তারপরে সমুদ্রের ধারে থেকে ঘুরে এসে স্নানটা করে নেব। এখানটা দেখো হাত ধোয়ার রুম, আর এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। তো অনেক সুন্দর পরিপাটি আর এসি রুম, অনেক ভালো লেগেছিল জানো তো। সকালের খাওয়া ছিল একদম প্লেন ডাল, আলু, ডিম সিদ্ধ, পটল, চিংড়ি, আর তার সঙ্গে নানান রকম পদের খাবার ছিল। তো আমি এখানে 2-3 ভাগের সবজি নিয়েছিলাম, নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর পটল চিংড়িটা দিয়ে খাচ্ছিলাম না, এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করি। আমার মেয়েও এখানে খাচ্ছিল, আর তারপরে একটা মাছের দাকা দিয়ে গেল। সত্যি না, এই রুই মাছটা আমার এত ভালো লাগে। আর তারপর এটা আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করা ছিল, অসাধারণ লাগছিল। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘর বাড়ি, আর টাইমে টাইমে সুন্দর সুন্দর রান্না খাওয়া, কার না ভালো লাগে বলো। তো রুমে চলে এসেছিলাম, কিছুক্ষণ নাইটি পরে একটু শুয়েছিলাম, কষ্ট হচ্ছিল। স্নানগুলো সেরে নিয়ে তারপরে আবার এখন দেখো ঘুরতে বার হচ্ছি। যে 2 দিন এখানে থাকবো, একটুখানির জন্য সময় আমি নষ্ট করতে চাই না। কারণ কি জানো তো, দীঘার মতো জায়গা এত ভালো লাগে, বিশেষ করে সমুদ্রের ধারে বসে থাকলে প্রাণটা পুরো জুড়িয়ে যায়। তো ওই কারণে দেখো গুছিয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে হাজব্যান্ড টিশাকে কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরতে ঘুরতে ওর তো পুরো ঘাড়টাই ব্যথা হয়ে গেছে। কারণ কি জানো তো, এই সকল জায়গাগুলোই গাড়িতে উঠে ঘুরতে গেলে সেরকমভাবে কিছুই দেখা যায় না। তো আমরা গাড়ি ধরতে যাচ্ছিলাম, এখন যাব একটু মোহনার দিকে। তো যাই হোক, সেই কারণে একটু কিছুক্ষণ হেঁটে আগে যে একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এখানে, সেটা দেখব। তারপরে যাব আমরা ওই যে বললাম মোহনার দিকে। তো সেই কারণে হাঁটছিলাম। আর আমরা যে রুমটায় ছিলাম সেখান থেকে জগন্নাথ মন্দিরটা খুব একটা বেশি দূর ছিল না। তো ভাবলাম চলো, এখানে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী এসেছে দেখতে, রাস্তাঘাট ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, আর তার সঙ্গে ভরি ভরি পুলিশ, র্যাব, বিভিন্ন রকমের গাড়ি। তো একদম পুরো নেতা মন্ত্রীরা ভর্তি ছিল গাড়িতে এখানে। তো বেশ ভালোও লাগছিল, রাস্তাটা পুরো জমজমাট ছিল। আর দেখো এই যে জগন্নাথ মন্দির, এখানে আমরা চলেও এসেছি। প্রচণ্ড ভিড় ছিল জানো তো, এখানে এত ভিড় ছিল, ভিতরে ঢোকার মতো অবস্থা ছিল না যে ঘুরে দেখব। তো আমরা বাইরে থেকে এরকম ঘুরে চলে এসেছিলাম, আর ভিতরে ঢুকিনি। আর তারপরে যাব ওল্ড দীঘার দিকে, অনেক কিছু দেখার আছে। আর আজকে একটা ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে 2 দিনে কি করলাম, কোথায় গেলাম, অল্প অল্প করে শেয়ার করব। কি জানো তো, 2 দিন কিন্তু কিভাবে কেটে গেছে ভিডিও শ্যুট করতে পারিনি। একটা যেন কি একটা আনন্দের ভিতরে কেটেছে। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এত পরিমাণে ভিতরে ভিড়, সেটা কি বলবো। এখন ডাইরেক্ট অটো ধরে চলে আসলাম আমরা মোহনার দিকে। আমার মোহনায় আসার মূল উদ্দেশ্য ছিল কিছুটা শুটকি মাছ কেনার। কারণ অনেকেরই দেখেছি অনেক সুন্দরভাবে শুটকি মাছ রান্না করতে। আর আমার মাও না ছোটোবেলায় অনেক শুটকি মাছ রান্না করতো, বেশ ভালো লাগতো। যেটা বিয়ের পরে খাওয়া পুরো বন্ধই হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ড তো মাছ খায় না, আর শুটকি মাছের গন্ধ নিতেই পারে না। তো আমার ইচ্ছে ছিল আমি লোটে শুটকি নেব। এখানে লোটে শুটকিগুলো 70 টাকা করে শ বলছিল। আর যে চিংড়ি মাছগুলো ছিল বিভিন্ন দামের ছিল, একদম কুচো যে চিংড়ি মাছগুলো সেগুলো ছিল 35-40 টাকা করে শ, 100 গ্রাম করে 40 টাকা। তো আমি কিছুটা মাছ নিয়েছিলাম, শুটকি মাছ, সেগুলো বাড়ি গিয়ে আলাদা করে আমার জন্য রান্না করব। বিশেষ করে কিছুটা কুচো চিংড়ি নিয়েছি, যেগুলোকে আমি ভর্তা বানাবো বাড়ি গিয়ে। এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। আর প্রচুর দাম জানো তো, জিনিসপত্রে হাত দেওয়ারই মতো নেই। আর ঈশা এখানে এসে একটা খেলনা নিয়েছিল, আমি একটা ব্লু কালারের ছোট্ট কানের নিয়েছিলাম, যেটা আমার একটা ব্লু কালারের জামা আছে পরার জন্য। তো যাই হোক, দেখো এই যে সময়টা না ভোলার মতো না। এখানটা এসে পুরো প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে, কোনো রকম গরম তো লাগছে না, প্রচণ্ড পরিমাণে হাওয়া, আর তার সঙ্গে সমুদ্রের ঢেউ,
দেখতে একদম প্রাণটাই জুড়িয়ে যাচ্ছিল। তারপরে চলে আসলাম আমরা মাছের বাজারে। পমফ্রেট মাছগুলো দেখো কত সুন্দর, তার সঙ্গে ইলিশ, চিংড়ি, কাঁকড়া আর অক্টোপাস। তো যাই হোক, মাছের বাজারটা ঘুরে অনেক সময় ছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। আর এখন চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে সমুদ্রের ধার বেয়ে বেয়ে এখন রুমে। তো যাই হোক, এখান থেকে নেমে একদম সমুদ্রের ধার বেয়েই যাব। ঈশা তো প্রচণ্ড খেলা করছিল, আর সেই সঙ্গে সিমরানও। এখন একটু চর পড়ে যাচ্ছে, তবে জানো তো এখানে বসে থাকতে কী যে ভালো লাগছিল কি বলবো। আজকে সমুদ্রে একটু নোংরা ছিল, কারণ যতবারই ঢেউ আসছিল প্রচণ্ড জোয়ার ছিল, প্রচণ্ড পরিমাণে শ্যাওলা আসছিল। তো সেই শ্যাওলাগুলো দেখো সকালে সব উপরে রেখে গেছে, এখন আবার পানিটা পুরো পরিষ্কার। তো আমার মেয়ে কাঁকড়া খুঁজে বেড়াচ্ছিল, ছোট্ট ছোট্ট গর্ত দিয়ে লাল লাল কাঁকড়া বার হচ্ছিল, তো সেগুলো টেনে টেনে তুলছিল, আর ওখানে বাচ্চারা সবাই সুন্দরভাবে খেলা করছিল। রাতে যখন ফিরছিলাম না, রাস্তাটা দেখো শুধু, আর এই সকল জায়গাগুলো এত সুন্দর পরিপাটি করে গুছিয়েছে, একদম পুরো দেখার মতো করেছে। তো যাই হোক, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী এসছেন, তো ওই জায়গাগুলো আরও বেশি পরিপাটি করেছে। রুমে চলে আসলাম, এসে কিছুক্ষণ একটুখানি শুয়েছিলাম, গল্পগুজব করছিলাম। আর ঈশা এদিকে কান্নাকাটি করছিল, আবার সমুদ্রের ধারে যাবে। তোর পাপা ওকে বোঝাচ্ছিল এক্ষুনি যাব, কোনো মতেই শুনতে নারাজ। তো আসছি পরের দিন, আর এখন গুছিয়ে গেছে স্নান করতে যাচ্ছি। তো যাই হোক, এই চুড়িদারটা পরে একেবারে স্নান করব, আর দুটো একটা ফটো তুলব ভেবেছিলাম, সুন্দর একটা চুড়িদার কিংবা শাড়ি পরে। বাড়ি থেকে প্রায় 8টা মতো আমি চুড়িদার এনেছি সুন্দর সুন্দর, কিন্তু কি জানো তো, দুর্ভাগ্যবশত একটা ভালো চুড়িদার পরে আমার ফটো তোলা হয়নি। এই হলুদ চুড়িদারটা, এটা পরেই যা 2-3টে ফটো তুলেছিলাম, তাছাড়া হয়নি। রুমটা যেহেতু একটুখানি দূরে ছিল, বারবার ড্রেস চেঞ্জ করে আসা একটু অসুবিধা ছিল। আর এখন তো এত প্রচণ্ড জোয়ার, বারবার পুলিশে এসে ঘুরে যাচ্ছিল, মাইকিং করছিল কেউ যেন নিচে না নামে। তবুও কে আর শোনে, দেখো এত ভিড় ছিল না, যে যার মতো নেমে পড়ছিল। তো আমি একটু পাথরের ওপরে এসে এখানে বসেছিলাম, গল্পগুজব করছিলাম। এই জায়গাটা থেকে উঠতেই মোটে ভালো লাগছিল না, খুব সুন্দর লাগছিল। প্রত্যেকবার দীঘায় আসি না, আর যখন ছেড়ে চলে যায় জায়গাটা, তখন যে কী যে খারাপ লাগে কি বলবো। অন্তত 2-3টে দিন মনটা পুরো খারাপ হয়ে থাকে। তো আমার হাজব্যান্ড বলছিল, এক কাজ করি, দীঘার আশেপাশে জায়গা কিনে একটা ঘর করি, যেখানে এসে বছরে 2-3বার এসে থাকতে পারবো। এরকমভাবে মজা করছিল। আর আমি দেখো ওই যে একটা ফোন রাখা যে কভার টাইপের কিনেছি, যাতে করে পানি না আসে, কারণ এখন কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি পড়াও শুরু হয়েছে। আর সাগরের একদম ধারে বসেছিলাম, তো পানিগুলো উপচে উপচে গায়ে এসে লাগছিল যেন। তো ঢেউটা দেখে পুরো প্রাণটাই শান্তি, মনটা পুরো জুড়িয়ে আসছিল। প্রচণ্ড ঢেউ জানো তো, এখন কাউকেই গা ধুতে দিচ্ছে না। ভাবলাম একটু নামবো, কিন্তু নামতে পারলাম না, বসে থাকি, দেখি কখন ঢেউটা কমে, তারপরে একেবারে নামবো। তো মাঝে 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, তোমাদের অনেকেরই খারাপ লেগেছে। তবে কি জানো তো, এক জায়গা থেকে এক জায়গায় গেলে ভিডিও শ্যুট তো করা যায়, কিন্তু এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এগুলো কিন্তু একদমই হয়ে ওঠে না। কারণ আমরা এত সকাল সকাল ঘর থেকে বার হচ্ছি, আবার সেই খেয়ে দিয়ে ঘরে ঢুকছি কত রাত্রে। তবে এখানে একটা সুবিধা হয়েছে প্রচণ্ড ভালো, যে আমরা যে কন্ট্যাক্ট করে এসেছিলাম খাওয়া থাকার, তো রুম দিয়েছিল অনেক সুন্দর, তার সঙ্গে খাওয়া দাওয়া তো প্রচণ্ড হারে ভালো ছিল। রান্নাবান্নার কোনো টেনশনই ছিল না, আর অনেক সুন্দর খাওয়া দাওয়া করে আবার টিফিন বক্সে ভরে আমি ঘরে রাখছিলাম আমার মেয়েরা খাবে বলে। ওখান থেকে বলেই দিয়েছিল, যার যার ছোটো বাচ্চা আছে, যে যে ভালোভাবে খেতে পারছো না, বাড়ি থেকে ঘর থেকে টিফিন বক্স নিয়ে আসো, তো ভরে ভরে ঘরে রেখে দাও। কারণ ওই যে একটা বেলা, আমরা তো 2-3 বেলা খেতে দেব, তার মাঝখানে বাচ্চারা যদি খেতে চায়, তোমরা কি করে খেতে দেবে, ঘরে নিয়ে খাবার রেখে দাও। তো এই জিনিসটা এত ভালো লেগেছিল, তাদের ব্যবহার কি বলবো। তো রাতে চলে এসেছিলাম কেনাকাটা করতে, কারণ কাল ভোর ভোর আমরা আবার বাড়িতে চলে যাব। যা কেনাকাটা করার এখন কিনে, তারপরে রাত 12টার সময় আমরা গাড়িতে উঠব। আমি এখান থেকে এই যে 2টো ঝালন টাইপের নিয়েছিলাম, তো ওগুলো নিয়েছি আমার দরজায় লাগানোর জন্য, আর কেনাকাটা করেছি টুকিটাকি, তো সেগুলো নিয়ে আমি বাড়িতে যাব। আর ঈশা তো এখানে পুতুল দেখে ব্যস্ত, তবে কি জানো তো, প্রচণ্ড দাম, জিনিসপত্রে হাত দেওয়ার মতো নেই, এতটা দাম। তো এই যে একটা বিড়ালের দাম জিজ্ঞেস করেছিল, এটা বলেছিল 280 টাকা, একদম ছোট্ট কিন্তু 280 টাকা করে বলছিলাম। তো আর নিলাম না, কারণ এই সকল জিনিস বাড়িতেও পাওয়া যায়।